নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। সুপ্রিম কোর্টে 26,000-এর যে চাকরি গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, সেই শুনানিটা কিন্তু আবার ছিল গত 3 তারিখের পরে আজ, এবং 17 তারিখের দিকে আমরা আগেই তাকিয়েছিলাম এবং আমরা বলেও ছিলাম যে ব্রাত্য বসু গত 10 তারিখ চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে হঠাৎ কেন 10টা দিন চেয়ে নিলেন। তার কারণ সুপ্রিম কোর্টের 17 তারিখের শুনানি রয়েছে এবং সেখানে কি হয় তার উপর অনেকটা ডিপেন্ড করছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ। এবং সেই মতোই আজকে সকাল থেকে আমরা সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেখানে মামলাটা উঠেছিল এবং সেখানে একদম রাজ্য সরকার থেকে চাকরিজীবীদের একাধিক যারা আইনজীবী তারা অ্যাপিল করেন এবং সেই অ্যাপিলের মাধ্যমে কিন্তু একদম বলা হয় যাতে আপাতত সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটা ভেঙে না পড়ে, সেই জন্য অন্তত যারা শিক্ষক রয়েছেন তাদের অন্তত স্কুলে যাতে যেতে দেওয়া হয়, সেই পারমিশনটুকু যাতে সুপ্রিম কোর্ট দেন। এবং সামগ্রিকভাবে এই যে বিচার প্রক্রিয়া যতদিন না শেষ হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া সেটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত যাতে শিক্ষকরা তারা স্কুলে গিয়ে শিক্ষাদান করতে পারেন, যাতে সামগ্রিকভাবে শিক্ষা প্রক্রিয়া কিংবা শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে পশ্চিমবঙ্গে। এই ছিল অ্যাপিল এবং তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তারা এই শুনানি শোনার পর তারা একদম রায় দেন, যেটাতে কিন্তু আপাতত স্বস্তিতে রয়েছেন যারা যোগ্য শিক্ষক। আবারও বলছি, যারা যোগ্য শিক্ষক তারা শুধুমাত্র স্বস্তি পেলেন কিছুটা। তার কারণ অশিক্ষক কর্মচারী যারা ছিলেন, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, যারা মূলত ক্লারিক্যাল কাজ করতেন বিভিন্ন স্কুলে এবং যারা পিয়ন হিসেবে কাজ করতেন, মূলত একদম সহজভাবে বোঝানোর জন্য বললাম, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা অশিক্ষক কর্মচারী ছিলেন 2016 প্যানেলে, তাদের কিন্তু কোনো ধরনের কোনো স্বস্তি হলো না, তাদের ক্ষেত্রে বহাল রইল আগের যা রায় ছিল সেটাই। অর্থাৎ গত 3রা এপ্রিল 2025 সালে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল তাদের ক্ষেত্রে সেই একই রায় কিন্তু বজায় রইল। তাদের ক্ষেত্রে কোনো স্বস্তি মিলল না। শুধুমাত্র স্বস্তি মিলল কাদের ক্ষেত্রে? যারা যোগ্য শিক্ষক, অর্থাৎ যাদের ওপর এখনো পর্যন্ত অযোগ্যের স্ট্যাম্প পড়েনি কোর্টের মাধ্যমে কিংবা এসএসসির মাধ্যমে কিংবা সিবিআই এর মাধ্যমে, তারা একমাত্র এই মুহূর্তে স্কুল জয়েন করতে পারবেন। 9, 10, 11, 12 এই 4টে ক্লাসে যারা পড়াতেন তারা আবারও স্কুলে যাবেন, কিন্তু এই বছরের শেষ পর্যন্ত অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা স্কুলে যাবেন, পড়াবেন, মাইনে নেবেন। এটুকু বদল হয়েছে, আর বিশেষ কিন্তু কোনো বদল নেই। অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে কোনো ধরনের বদল নেই। যারা একদম কোর্টের দ্বারা কিংবা একদম কোর্টে প্রমাণিত অযোগ্য, তাদের ক্ষেত্রে কোনো বদল নেই। অর্থাৎ সামগ্রিকভাবে যোগ্য এবং অযোগ্য এখনো পর্যন্ত বাছা যায়নি, এবং তার মধ্যে যারা যোগ্য কর্মী অর্থাৎ যোগ্য শিক্ষাকর্মী, শিক্ষক হিসেবে যারা যোগ্য, তারা একমাত্র এখনো পর্যন্ত এই বছরের শেষ পর্যন্ত চাকরি করতে পারবেন। এবং আসি যে পরের যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোর্ট বলে দিয়েছিল গতবার আগামী 3 মাসের মধ্যে সামগ্রিক প্রক্রিয়াটা শেষ করতে হবে। এবারে কিন্তু একদম ডাইরেক্টলি ডেট বলে দিয়েছে আদালত থেকে শীর্ষ। এই বিজ্ঞপ্তি বের করার পরবর্তীতে সামগ্রিক প্রক্রিয়া শেষ করতে হবে এই বছরের 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া, যে জায়গাগুলো শূন্য পদ তৈরি হচ্ছে এই 26,000-এর চাকরি চলে যাওয়ার দরুন, সেই শূন্য পদে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে আগামী 31শে মের মধ্যে। সুপ্রিম কোর্ট তেমনই নির্দেশ দিয়েছে এবং আগামী 31শে ডিসেম্বর 2025 তার মধ্যে, অর্থাৎ এই বছরের শেষ দিন, তার মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং আরও বলে দিয়েছে শীর্ষ আদালত যে নিয়োগ প্রক্রিয়া যে হবে নতুনভাবে ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া, সেই ক্ষেত্রে এই যারা যোগ্য হিসেবে এখন চাকরিতে প্রবেশ করবেন আবার, এবং এই পরবর্তী 31শে ডিসেম্বর অবধি তারা চাকরি করবেন, মাইনে নেবেন, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো আলাদা বাড়তি সুযোগ পাবেন না। তাদেরকেও
আবার পরীক্ষায় বসতে হবে, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে এবং তারপর তারা তাদের চাকরি পাবেন নতুনভাবে। আর যারা যোগ্যতা প্রমাণ করতে পারবেন না, পরীক্ষায় পাশ করতে পারবেন না, তাদের চাকরি হবে না। একদম সহজভাবে সম্পূর্ণ আজকে যা যা আদালতে হয়েছে, আমরা যা যা জানতে পেরেছি সম্পূর্ণটাই আপনাদেরকে ভেঙে বললাম। সুতরাং এই মুহূর্তে একটা বড় অংশ 26,000 চাকরি প্রার্থী যারা ছিলেন, মূলত 25,752 জনের প্যানেল, তার মধ্যে যারা অযোগ্য বলে ট্যাগড ছিলেন তারা কোনোভাবেই চাকরি জয়েন করতে পারবেন না। যারা শিক্ষাকর্মী তারা কোনোভাবে চাকরি জয়েন করতে পারবেন না। শুধুমাত্র চাকরি জয়েন করতে পারবেন একটা বড় অংশ অবশ্যই যারা শিক্ষক হিসাবে নিয়োগপত্র পেয়েছিলেন, যারা শিক্ষক হিসেবে কাজ করছিলেন বিভিন্ন স্কুলে, সেই সমস্ত শিক্ষকরা ছেড়ে চলে যাওয়ার জন্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছিল, তাদের হাতেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা ছিল। সুতরাং তারা হঠাৎ যদি আর চাকরি করতে না যান তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সেই জায়গাটা বিবেচনা করে সুপ্রিম কোর্ট একদম সরাসরি বলে দিল যে শুধুমাত্র 9, 10, 11, 12 এই যে 4টি ক্লাসের যারা শিক্ষক, যারা অযোগ্য বলে এখনো পর্যন্ত একদম নির্বাচিত হননি, যারা যোগ্য এখনো পর্যন্ত, যাদের যোগ্যতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন ওঠেনি, যাদের মূলত বেতন ফেরত দেওয়ার কথা গত শুনানির দিন আদালত বলেনি, তারাই শুধুমাত্র জয়েন করতে পারবে। কিন্তু তারা যদি শিক্ষক হয়, কোনো ধরনের শিক্ষাকর্মীর ক্ষেত্রে এই আজকের শুনানি কিন্তু কোনো ধরনের স্বস্তির বার্তা আনলো না এবং অযোগ্যদের জন্যও কোনো ধরনের স্বস্তির বার্তা আনলো না। আমরা অবশ্যই নজর রাখবো পরের যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেদিন কি হয়। কিন্তু আপাতত 26,000-এর মধ্যে অবশ্যই যারা যোগ্য শিক্ষক ছিলেন তারা একটা স্বস্তি আপাতত হলেও পেলেন। এই বছরের শেষ পর্যন্ত তারা চাকরি করবেন, মাইনে পাবেন এবং তার সঙ্গে তাদেরকে আবারও নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি হতে হবে, পরীক্ষা দিতে হবে এবং তাতে সেই পরীক্ষায় তারা কিন্তু কোনো বাড়তি সুযোগ পাবেন না তারা শিক্ষক হিসাবে কর্মরত বলে। সুতরাং এই আজকের সামগ্রিক সুপ্রিম কোর্টের শুনানি, তার নির্যাস আপনাদের জানালাম এবং অবশ্যই জানাবো পরবর্তীতে এই আন্দোলনের রূপরেখা কোন দিকে গড়ায়। সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর এই আন্দোলন যতটা একদম উন্মাদনার সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েছিল সেটা কি কোনোভাবে কমে, নাকি আবারও যারা অযোগ্য এবং যারা শিক্ষাকর্মী তারা আবারও একযোগে, অর্থাৎ যাদের জন্য কিছু রায় এলো না আজকে সুপ্রিম কোর্ট থেকে, তারা একযোগে রাস্তায় বেরোয় কিনা এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে কি বলছেন সেটাও আমরা জানাবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে। ধন্যবাদ।